নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে? 11টা বেজে গেছে। রান্না করছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ভেবেছিলাম সকালে করব, কিন্তু কয়েকদিন ধরেই ব্লগ করছিলাম না। মনটা খুব খারাপ, মানে ভালো লাগছিল না করতে। মানে জানোই তো চারিদিকে যা মানে হচ্ছে আমাদের এখানে কলকাতায়, সত্যি মনেই করছিল না যে ভিডিও বানাই। তো আজকে ভালো যে না, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো একটু করি। তো সকালে তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। বর কালকে ডিউটি গেছে, এখনও আসেনি, আজকে আসবে। ছেলে এখনও ঘুমিয়ে আছে। এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কী কী রান্না করছি তোমাদের দেখাই। দেখো, এখন চ্যানেল খুলেছি যখন, কাজ তো করতেই হবে, করি। আর তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি এই দোষীদের ধরতে পারবে না, শাস্তি হবে, তত তাড়াতাড়ি সবার মন শান্ত হবে। সবাই মানে যাই হোক, এই দুঃখ থেকে, কষ্ট থেকে একটু হলেও রেহাই পাবে। মানে স্বাভাবিক, সবারই মনে কষ্ট, মানে যা চলছে এখন পুরো দেশই। তো যতদিন না ওই দোষীদের শাস্তি হবে, কেউ শান্তিতে থাকতে পারবে না। তো সেটাই সবার, আমাদের এখন একটাই প্রার্থনা, তাড়াতাড়ি যেন দোষীরা ধরা পড়ে আর কঠোর শাস্তি যেন পায়। এদের জন্য এখন প্রতিটা মাই ভয় পাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক সবাই। মেয়েরা বিশেষ করে, মেয়েদের মা যারা, তাদের বিশেষ করে। আমার যেগুলো জানা ছিল, তারাও তো অনেকে বলছে যে ভেবেছিলাম অনেক পড়াবো মেয়েকে, মানে যে করে হোক কষ্ট করে হলেও করাবো, মানে পড়াবো, অনেক শিক্ষিত করব, এই লাইনে পড়াবো ওই লাইনে পড়াবো। তারা এখন ভয় পাচ্ছে, বলছে বেশি পড়িয়ে কী হবে। আমাকে মানে অনেকেই বলেছে যে বেশি পড়িয়ে কী হবে, এরকমই যদি হবে শেষে, তাহলে পড়িয়ে কী হবে। তা আমি তাদেরকে একটাই বলছি যে না, এটা ভয় পেয়ে তো তাই বলে মেয়েদেরকে বসিয়ে রেখে তো লাভ নেই। মানে স্বাভাবিক ভয়টাকে কাটিয়ে তবুও মেয়েকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই হবে। মানে সবার মুখে এক কথা, যে কী করে মেয়েকে পাঠাবো। মানে পাঠাতেও ভয় পাচ্ছে অনেকে, বাচ্চা ছোট, তারা তো আরও ভয় পাচ্ছে। আর অনেকে তো এখন এমন হয়েছে যে মেয়ে যতক্ষণ না বাড়িতে আসছে টেনশানে শেষ নেই। ছেলে মেয়ে সবাই অবশ্যই এক, ছেলেরাও যতক্ষণ না আসছে মাদের টেনশান, ছেলে হোক মেয়ে হোক, কিন্তু মেয়েদের বিশেষ করে। তো যাই হোক, আমি একটা ছেলের মা, কিন্তু তবুও আমি তো মেয়ে, খুব কষ্ট হয়। আমি তো ছেলেকে সবসময় এগুলোই শেখাচ্ছি যে বাইরের যত মা বোনেরা আছে সবাইকে মায়ের মতো, বোনের মতো দেখবি। ওদেরকে সম্মান করা মানে তো নিজের মাকে সম্মান করা। কী বলবো, দেখো সবার যদি এই মানসিকতা থাকতো, তাহলে এগুলো কি আর ঘটতো। খুব কষ্ট হয় জানো বন্ধুরা, কদিন ধরে আমার খুব কষ্ট হচ্ছিল। মানে মনে হচ্ছিলো যেন আমারই সঙ্গে এরকম ঘটেছে। মানে আমরা যেহেতু বিবাহিত, জানি তো যে ওর সঙ্গে মানে কতটা কষ্ট হয়েছে। দেখো, একটা ইচ্ছাকৃতভাবে আর অনিচ্ছাকৃতভাবে কাউকে এরকমভাবে তার কারোর সঙ্গে এরকম জবরদস্তি করা, মানে কি পুরো ভুলে বলছি না, কত কষ্ট। আমাদের দিক দিয়ে ফিল করছি না, যে আমাদের বিবাহিত, আমরা তো জানি তাহলে ওকে কিভাবে কষ্ট দিয়েছে। আর সবচেয়ে মেন দেখো, মেয়েরা যতই ক্যারাটে শিখুক, মানে যত হোক আত্মসুরক্ষার জন্য, কিন্তু কি করে সম্ভব বলো তো। আমাদের ভগবান এমনই তৈরি করেছে না, মানে প্রকৃতির দিক থেকে আমরা কিন্তু দুর্বলই মনে হয়। কারণ একজনের সঙ্গে লড়া যাবে, কিন্তু যদি অনেকজন ছেলে অ্যাটাক করে, তাহলে কীভাবে লড়বে বলো তো, কীভাবে লড়বে। একজনের সঙ্গে নয় পারবো, কিন্তু বাকি যদি অনেকজন অ্যাটাক করে কীভাবে পারবে। রান্না প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। তার মধ্যে জানো যে আমাদের পাশের বাড়ি, পৃথিবীতে যে সবার মানসিকতা ভালো হতো, তাহলে তো কত সুন্দর হতো। সে হাতটা আমার ব্যথা বন্ধুরা, এর জন্য মোবাইলও ধরতে পারছি না। কি বলবো, আর দুনিয়াটা যা হচ্ছে। চলো হ্যাঁ, কি রান্না করি, বেশি বড় ভিডিও করব না। কাজ স্নান হয়ে গেছে, সকালে স্নান টান করে নিয়েছি। এই দেখো, এগুলো হচ্ছে কাঁকরোল ভাজা বসিয়েছি, না সরি চিটি,
কাঁকড়ো বলছি, এই কী বলে এটাকে, কেঁদুরি ভাজা। এই যে কেঁদুরি ভাজা, পটলের মতো লম্বা লম্বা কেটে কেঁদুরি ভাজা। আর এদিকে ডাল বসিয়েছি, ডালটা এখনও ফোড়ন দিইনি, ফোড়ন দেবো। এদিকে ডাল বসিয়েছি, এদিকে কেঁদুরি ভাজা। আর ভাত এখনও বসাইনি, ভাতের চালটা এই যে ভাতের চালটা ধুয়ে রেখে দিয়েছি, ভাত বসাবো। আর পরে করবো ডিমের অমলেট। আর হ্যাঁ, ওই বরের নিম পাতা, বরের জন্য নিম পাতা ভাজবো। নিম পাতা যতটুকু পেরেছি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। মানে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা হয়ে গেলে হয়ে যাবে। আর এই যে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, বর এখনও আসেনি। আর হ্যাঁ, গাছগুলো অনেকদিন দেখাই। এই দেখো আমার ফুল গাছ। আজকে দেখো মানে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হলো, কিন্তু এখন তবু ওয়েদারটা একটু হালকা হালকা রোদ দিয়েছে, কিন্তু জানি না আবার হয়তো বৃষ্টি আসতেও পারে। দেখো আকাশটা মেঘ আছে অনেক। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে এখন জানি না হবে কিনা, সকালে হয়েছিল শুধু। দেখো আমি তুলসী গাছ আর কোথায় রাখবো, আমার বাড়িতে শুধু তুলসী গাছ হয়েই যাচ্ছে গো। দেখো বন্ধুরা, শুধু তুলসী গাছ হয়েই যাচ্ছে। দেখো তুলসী গাছ কিন্তু এই সাইডে, ওই যে দেখো ওই মঞ্জুরিগুলো হাওয়াতে উড়ে উড়ে এসছে, মঞ্জুরিগুলো এখানে পড়েছে। এর নিচেও দেখো কত তুলসী গাছ দেখো হচ্ছে। কি বলবো, আমি এত তুলসী গাছ কোথায় রাখবো, অনেক তুলসী গাছ। এই যে এইদিকে 3টে পরপর। দেখো নয়নতারাতে কত ফুল বন্ধুরা, বাড়িতে একটা নয়নতারা রাখলে আর ফুল কিনতে হবে না, মানে এমার্জেন্সিতে লাগবে, এই ফুলই হয়ে যাবে। ওয়াও, চলো চলো চলো, আর কি করা যাবে ফ্রেন্ডস। এই দেখো আমি তোমাদের মোটু বন্ধু, মোটে মোটে তোমাদের মোটে বন্ধু, মোটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন স্যার? হ্যাঁ, ঠিক আছে সব? হ্যাঁ, এ মাথা নাড়াচ্ছেন, ঠিক নেই কেন? ভাই কেন ঠিক নেই? সব ঠিক আছে? হ্যাঁ, ওগো শরীর ঠিক আছে? হ্যাঁ, চায়ের পাতাগুলো দেখো না, চায়ের পাতাগুলো দিতে ভুলেই গেছিলাম, এখন দেবো। চায়ের পাতা আর আদা দেখেছো, এই গাছের নিচে আমি রোজ দিই। এই যে গাছের নিচে দেখছো, চায়ের পাতা আদা, মানে যা যা চায়ের মধ্যে পড়ে, লাল চা ধুয়ে দিয়ে দিই। সার হিসেবে ভীষণ ভালো, তোমরা তো জানো সবাই। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এখন 10টা পার হয়ে গেছে, 10:30টার মতো বাজে। আমাদের রাতের ডিনার কমপ্লিট। আলু সেদ্ধ ভাত হয়েছিল, আর দুপুরেরই ভাজা ভুজা ছিল, সেগুলোই হয়ে গেছে। ঘুমাবো না এখন, একটু লেট হবে, তো বেশি ভালো ভিডিও করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের প্রতিটা মা বোন, ছেলে মেয়ে সবাই যাতে ভালো থাকে, সবাই সকলে যাতে ভালো থাকে, সবাইকে সুরক্ষিত রাখুক ভগবান, এই প্রার্থনাই করি। কারো যাতে এরকম ঘটনা না ঘটে, সবাইকে যেন ভগবান রক্ষা করে, এই প্রার্থনাই করি। চলো, টাটা।